গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে 6:45, মানে 6:45। তো আমি শুরু করে দিয়েছি আমার কাজকর্ম যথারীতি। আমি নিজেকে ফ্রেশ করে ফেলেছি, আর এখানে চা বসিয়েছি। আর চাটা আজকে বানাবো, পল্লবের একটু বেশ ঠান্ডা লেগে রয়েছে। তো চাটা বানাবো হচ্ছে, এর মধ্যে নিয়েছি দারচিনি, আদা আর এলাচ। এই সবগুলো থেতো করে চায়ের মধ্যে দেবো। দাঁড়াও, দিয়ে নিই। চাটা বানিয়েই আজকে ভাত বসিয়ে দেবো, কারণ অফিস আছে। আজকে তো আর ছুটি নেই, কালকে নয় ছুটি ছিল, আজকে অফিস আছে, তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিতে হবে। পল্লব এখন বেরোবে, আদরের মাকে ছেড়ে দিয়ে আবার চলে আসবে ওই 8:30 নাগাদও চলে আসবে। আবার বোধহয় 11:30 নাগাদ বেরোবে। তো চাটা হোক, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিই। আজকে রান্না করব ফুলকপি আর মটরশুঁটি দিয়ে মুগের ডাল, তার সাথে তাল বেগুন ভাজা, আর পেঁয়াজ কলি, আলু, কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকের মেনু। এইদিকে আরেকজন একটু মুষড়ে পড়েছে, শরীরটা ঠিক নেই বলে। ঠান্ডাটা বেশ জোরদার লেগেছে। গরম জল খেয়েছো? একটু গরম দাও, গরম নেই। গরম না, গরম হয়ে গেছে তো, এই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হয়ে যাবে, তখন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ব্যাস ব্যাস ব্যাস, একটু দিতে বললে হুড়ুর করে চলে যাবে। হুম, এটাই ঠিক আছে। দেখো, এখানে ফুলকপি, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে ডালটাকে সিটি দিয়ে নিয়েছি। এবার ওই ফুলকপির ওইটা এর মধ্যে মিশিয়ে দেবো। চলো বানিয়ে নিই পেঁয়াজ কলির তরকারি। পেঁয়াজ কলি, আলু, একটু শিম দিয়েছি, কাঁচা টমেটো সব দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সব দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর নর্মাল যেই মশলাগুলো হয় সেই মশলাগুলো এর মধ্যে দেব। নর্মাল মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা খুব একটা ইউজ করি না। আর একটুখানি সর্ষে, এই দেখো সাদা সর্ষে নিয়েছি, এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এইবার সর্ষে বাটার সময় সবসময় একটু নুন আর হলুদ দেবে, তাহলে কিন্তু সর্ষেটা একদম তেতো হয় না। আর সর্ষে বাটা রান্নায় দিয়ে বেশি কষাবে না, দেখবে সর্ষে বাটার রান্না ভীষণ ভালো টেস্ট হবে। এই রান্নাটা শীতকালে খেতে দারুণ লাগে। ভাত, গরম গরম ভাত আর সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা বেশ একটা টক ঝাল টক ঝাল টক মিষ্টি এরকম একটা টেস্ট আসে, বেশ ভালো লাগে। এইভাবে একবার করে দেখো, কিচ্ছু না, খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়া ফ্যান চালিয়ে ঘর মুছছে, তাই আমি এখন এখানটায় দাঁড়িয়ে। আজকে ঠান্ডাটা অনেকটা কম। গত কয়েকদিন যা ঠান্ডা ছিল, আজকে ঠান্ডা অনেকটা কম আছে। তার জন্যই সাহস করে এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু মেঘলা, রোদ ওঠেনি, রোদ উঠতে দেরি আছে। রোদ উঠবে আর ঠিক 11টা 11:30 থেকে না হালকা হাওয়া দেওয়া শুরু করবে, ব্যাস তখনই আবার ঠান্ডাটা লাগে। দিদির এই গাছটায় দেখো, এই হলুদ জবাটা দারুণ ফোটে, কুড়ি এসে রয়েছে। আর এদিকে গোলাপ গাছটা দেখো, গোলাপ গাছটা দেখো শুধু, গোলাপ গাছটা পুরো ছেয়ে গেছে। আর গোলাপের সাইজ দেখেছো? দেখো, এ দেখো গোলাপের সাইজ দেখো, কত ফুটেছে বাবা রে, উপরে নিচে ভর্তি হয়ে গেছে পুরো। এই দেখো, এক একটা গোলাপের কি সাইজ। আরো প্রচুর কুড়ি রয়েছে, অনেক ফুটবে। গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি অফিস থেকে। অফিস থেকে এসে সন্ধেটা দিলাম,
আর কালকে না মানে অনেকগুলো জামা কাপড় জমে আছে, কাঁচা আর হচ্ছে না, এত ঠান্ডায় না কেচে উঠতে পারছি না। কালকে কি করেছিলাম, কালকে 3-4টে নাইটি কেচে দিয়েছিলাম। এখনো প্রায় ওই যে ঢাকনা দেওয়া বালতিগুলো হয় না, ওই বালতির এক বালতি রয়েছে। দেখি রবিবার যদি পারি আবার কিছুটা করব। আর বলছিল, পল্লব বলছিল যে দিয়াকে বলো, তাহলে দেখি দিয়াকে বলে, ওকেও বলতে খারাপ লাগে, বাচ্চা একটা মেয়ে এই ঠান্ডার মধ্যে। আর আমার ঠিক পছন্দও হয় না, সত্যি বলতে, কি জানো তো, আমার ঠিক নিজের কাঁচাটা নিজের মানে ইয়েতেই পছন্দ হয়, না হলে পছন্দও হয় না। তো যাই হোক, আজকে রাতের খাবারে বানাবো পাও ভাজি। তো পাও ভাজির জন্য পাও, তারপরে পাও ভাজি মশলা, তারপরে লেবু, এগুলো ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। তো ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছে, কিন্তু আমি তো ছিলাম না, যেহেতু আমার এই অ্যাড্রেসটা করা আছে, আমি আর অ্যাড্রেসটা চেঞ্জ করিনি, এই অ্যাড্রেসেই দিয়ে গেছে, দিদিদের কাছে আছে, সবজিপাতি সব ঘরে আছে। আমি বললাম শীতের রাতে জমে যাবে একদম পাও ভাজি দিয়ে। তো পাও ভাজিটা কাটাকুটিগুলো পরে করবো, এখন একটুখানি ওই যে কালকে বললাম নিমকি এনে দিয়েছিল, দাঁড়াও একটা বাটি নিয়ে আসি। কালকে পল্লব নিমকি এনে দিয়েছিল, এখন একটু নিমকি খাই, নিমকিটা খাবো, একটু রেস্ট করব, তারপরে বেশি বাজেনি, 6:45 বাজে, ওই 7:30 6:45টার দিকে আসবো। পল্লব আজকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে, দেখি 9টার মধ্যে চলে আসবে বলেছে, দেখা যাক। শুধু নিমকি নিলে হবে, একটু আলু ভাজাও নিতে হবে। এই যে এইটা নিয়ে এখন খেতে বসি। দেখো আমি পাও ভাজির জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি, কাটাকুটি কমপ্লিট, এবার বসিয়ে দেবো। পাও ভাজির জন্য পাও, লেবু আর পাও ভাজি মশলা, এই 3টে ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, ঠিক আছে। আর আজকে থেকে দুধ রোজ করলাম, অল্টারনেটিভ ডেতে দুধ নেব। এটা দিয়ে গেছে হচ্ছে আমুল স্লিম অ্যান্ড ড্রিম। এই দেখো লেবু, পাও ভাজি মশলা আর পাও, মডার্ন বেকারির। একজনের সকালবেলা ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য কথা বলেনি। এখন আমাদের রাতের চায়ের আসর বসেছে, এই 9টা 15 20 মতন হয়েছে। শরীর কেমন? আগে থেকে বেটার। নিমকি ভাজা আর চা নিয়ে বসেছি। আর এদিকে দেখো পাও ভাজির পাওগুলো একটা প্লেটে বের করে রেখেছি, মোটামুটি সব রেডি, গরম গরম করবো আর খাবো। রান্নাবাটি দেখবে, রান্নাবাটি এসেছে, দেখবে ঋত্বিকা সোহিনী। ঠান্ডা শুধু শুয়ে রাখতে হবে, শুলে আর উঠতে ইচ্ছা করে না। এখন প্রস্তুতি চলছে পাও ভাজির। হোয়াইট অয়েল দিয়েছি আর বাটার একদম কম ইউজ করব, অল্প বাটার দেব। চপারের মধ্যে আদা রসুন পেঁয়াজ সব চপড করে নিয়েছি, ওই চপড করা আদা রসুন পেঁয়াজটা দেব, ওগুলোকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর যেই সবজিগুলো দেখেছিলে কেটেছিলাম, ওই সবজিগুলো সব প্রেশার কুকারে সুন্দর করে 4-5টা সিটি দিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, আর মশলাগুলো সব দেখো রেডি করে নিয়েছি ওদিকে, নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাওভাজি মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো। আর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে দেবো, ব্যাস। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের পাওভাজির যে ভাজিটা, এটাকে ভাজি বলে, সেই ভাজিটা রেডি হয়ে যাবে। খেতে দারুণ লাগে এটা। হ্যাঁ, তার মধ্যে আরও 2-1টা জিনিস পড়বে, আস্তে আস্তে দেখাচ্ছি আর কি কি এর মধ্যে দিতে হবে। চলো আমাদের পাওভাজি রেডি হয়ে গেছে, এখন জাস্ট সার্ভ করার পালা। আমি এই ছোট্ট কড়াইটার মধ্যে তুলে নিচ্ছি পাওভাজিটাকে।
তারপরে টেবিলে যাব, গিয়ে সার্ভ করব। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, মনে হচ্ছে খিদেটা আরো বেশি বেড়ে গেল। এই দেখো, ভুলেই গেছি, আসল কাজই তো হয়নি, পাউগুলো তো এখনো রেডি করিনি। বাটার দিয়ে, বাটারের মধ্যে পাউগুলোকে ভালো করে সেঁকে নিই, অল্প বাটার দিয়েই করছি। ভালো করে সেঁকে নিয়ে একটু পাও ভাজির মশলা এর মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব। সেকেন্ড জানুয়ারি ডিনারে কি আছে দেখো, পাওভাজি। এইখানে আমার উপরে বাটার উঁকি মারছে, আর ওইখানে হচ্ছে আমার মিসেসের। দেখেছো? দারুণ, মানে বোম্বের পাওভাজি ঘরে চলে এসছে। কি বলছো বলো? আমি ক্লান্ত হয়ে গেছি পাও ভাজি বানিয়ে। ভালো করেছো, এনার্জি আছে আবার কি। সে ক্লান্ত তো হবেই, অফিস থেকে এসে না না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ফিল্ডে নিয়ে পড়েছো। চলো চলো খেয়ে নাও। দেখো, একটু আগে বলছিল ক্লান্ত লাগছে, এখন রাত 11:30টার সময় আলু ধুতে বসেছে। মানে আরে না হলে আর হবে না, সকালে টাইম পাওয়া যায় না। হ্যাঁ, কত তোমার সত্যি আর আর কিছু বলার সকালে জলটা বেশি ঠান্ডা থাকে, বিশ্বাস করো। এই সারা রাত এটা তো তুমি সারাদিন রোদ পেয়েছে, একটু আছে। একটা কথা বলতে চাচ্ছিলাম যে খুব ব্যস্ত, তোমার মতো ব্যস্ত কেউ নেই, কথাটা বলা ভুল হবে, কারণ সব দিক সামলেই তো তুমি করো, কিছু বলার নেই। ব্যস্ততার কথা বলছি না, আমি বলছি সকালবেলা জলটা ঠান্ডা থাকে তো বেশি, তখন পড়া যায় না, আঙুলগুলো না যেমন অবশ অবশ হয়ে যায়। আর এখন এই যে আলু, এই আলু তুমি না দিয়ে খেতেই পারবে, মানে ঢোকাতেই পারবে না আলুর জায়গা, তাই না? সে তো নিশ্চয়ই। ঠিক আছে, তুমি আলু ধরো। হ্যাঁ না, হয়ে এসছে, আর অল্প আছে, আর অল্প আছে। যাও, আমি যাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে কটা বলো তো? ঘড়িতে এখন সময় হয়েছে ওই 11:05। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, কালকে বাজারে গেছিলাম না, আলুটা কালকে এনেছি, কালকে থেকে প্যাকেটেই রয়েছে। এবার প্যাকেটের মধ্যে না, প্লাস্টিক প্যাকেট তো ঘেমে যায় আর ধোয়া হয় না, সকালবেলা ভীষণ ঠান্ডা জল থাকে, তখন আঙুলগুলো পুরো শীতে যায় একদম। ওই জন্য ভাবলাম যে এখন যখন এনার্জি আছে, এনার্জি না থাকলে এসে শুয়ে পড়তাম, এনার্জি আছে, আলুগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। কালকে সকালবেলা একটু রোদে বার করে দেবো, শুকিয়ে যাবে, তারপরে আলুর জায়গায়, মানে ফ্রিজের যে নিচে আমার এই বাস্কেটটা আছে না, আলু আর পেঁয়াজ ওগুলো রাখার জন্য, ওখানে ঢুকিয়ে দিতে পারবো। আজকে কালকে না, আজকে সকালবেলা চা খেতে খেতে পল্লবকে বললাম কি যে কি গো, কি খাবে রাত্রে? তোমার তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, রাত্রে কি খাবে? এখন বোরোলিন মাখছে, ওই যে ওই গেল, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরোলিন মাখছে। তো রাত্রে কি খাবে? স্যুপ বানাবো নাকি ইয়ে বানাবো, সুপি নুডলস বানাবো নাকি গ্রেভি নুডলস বানাবো? বলছে বানিও নুডলস। তারপরে এই অফিস থেকে বেরোনোর আগে ওকে ফোন করলাম, অনেকটা আগেই ফোন করেছি, তখন 5টা এরকম হবে, অফিস থেকে বেরোই ঠিক 6টায়, 6:05 এরকম। তো বললাম যে কি খাবে বলো এবার। বলছে চাউমিন করবে। বললাম ঠিক আছে, তাহলে চাউমিনটা আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিচ্ছি, অফিসের কাছেই তো ব্লিঙ্কিটটা, চলে আসবে, অসুবিধা হবে না। দিয়ে আমি যখন অর্ডার করতে যাব, তখন দেখছি কি যে হঠাৎ করে চোখের সামনে পাওভাজি মশলাটা আসলো। যেই পাওভাজি মশলাটা এলো, আমি বললাম এই রে, সার্চ করতে করতে ওটা এসে গেছে। বললাম এই রে, এইবার শীতে তো পাওভাজি খাওয়া হলো না। সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম, হ্যাঁ গো পাওভাজি খাবে? ও বলছে তুমি আবার গিয়ে পাওভাজি বানাবে? বললাম কি আছে, যেটাই খাবো সেটাই তো বানাতে হবে, বরঞ্চ পাওভাজিটা ইজি হবে। বললো তাহলে নিয়ে নাও। তারপরে ওই অর্ডার করে দিলাম। আমি অর্ডার করেছিলাম ওয়ার্ক প্লেসে, তো ওরা যেহেতু এডিট করতে বোধহয় আমার কোথাও গন্ডগোল হয়েছে কাজের মাঝখানে, তো তো ওরা বাড়িতেই দিয়ে গেছে, দিদি ছিল, দিদি নিয়ে রেখে দিয়েছিল। তারপরে দিদিরা আজকে কল্পতরু মেলায় গেছিল, এলো পরে দিদিকে বলতেও হয়নি, জানো তো, ঢুকেই দাদা বলছে কে এটা, ওকে দাও। এবার ওখান দিয়ে তো ঢুকছে না, জানলা দিয়ে। আমি বললাম আমি আসবো, বলছে আবার ঠান্ডার মধ্যে বেরিয়ে আসবে। দিদি তারপরে ওই দিকের জানলাটার ওপরটা দিয়ে দিল, বুঝলে? তো যাই হোক, খুব ভালো খেলাম, রাখা আছে, কালকে সকালেও ওটা দিয়েই আমি লাঞ্চ নিয়ে চলে যাব, পাওভাজি নিয়ে যাব, আর ওকে রুটি করে দেবো, রুটি দিয়ে ভাজিটা দিয়ে খেয়ে নেবে। রান্নাবাড়ি যাওয়া হবে রাত্রিবেলা হবে। চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, সাবধানে থেকো।